দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ স্বল্প সময় না হলেও তা দীর্ঘ হওয়া উচিত নয় বলে মনে করেন জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ যদি তাদের স্বৈরাচারী চরিত্র বদলাতে পারে তাহলে তাদের গ্রহণ করার বিষয়টি জনগণ ভেবে দেখবে বলেও মত তাদের। আর নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের বিষয়ে আইনি পদক্ষেপের কথা ভাবছে দলটি। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট শপথ নেয় একমাত্র নোবেলজয়ী বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কতদিন হওয়া উচিত এই সরকারের মেয়াদ আর কবে হওয়া উচিত নির্বাচন? প্রশ্ন ছিল জামায়াত ইসলামীর আমিরের কাছে। এটা টু মাচ লেন্দি হওয়া উচিত নয়। তারা তো পলিটিক্যাল সিস্টেমে না, তারা তো নন পলিটিক্যাল, সুতরাং এটা লেন্দি করা ঠিক হবে না। আর এতটা শর্ট হওয়া উচিত নয় যে সমস্ত প্রাতিষ্ঠানিক দিকগুলোকে ধ্বংস করা হয়েছে, যেটা আবার পুনর্গঠন না করলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, এতটুকু সময় তো দিতে হবে। আমরা 1 মাস পরে আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা মুখ খুলব। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আওয়ামী লীগকে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার দেয়া দল গোছাবার পরামর্শকে কিভাবে দেখছে দলটি? তারা যদি তাদের ফ্যাসিস্ট চরিত্র ত্যাগ করে আসতে পারে পরিচ্ছন্ন রাজনীতিতে, সেটা আগামীতে জনগণ দেখবে। কিন্তু এখন জনগণকে তারা যে ট্রমা দিয়েছে, যে কষ্ট দিয়েছে, যে গণহত্যা করেছে, জনগণ কিভাবে এটা মেনে নেবে? এই ক্ষত সারার আগেই যদি এই সমস্ত কথাবার্তা বলা হয়, মানুষ এটা বরদাস্ত করবে কিভাবে? সরকার পতনের 5 দিন আগে নির্বাহী আদেশে জামায়াত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়, আর 2018 সালে নির্বাচন কমিশন দলের নিবন্ধন বাতিল করে। এগুলো নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান দলটির আমির। তাদের এই নিষিদ্ধ বার্তা জনগণ কবুল করে নাই। এখন সব জায়গায় আমরা সুযোগ পাচ্ছি। এটা একটা এক্সিকিউটিভ অর্ডারে যেহেতু হয়েছে, একটা অবৈধ সরকারের সকল এক্সিকিউটিভ অর্ডারকে আমরা অবৈধ মনে করি, এবং বর্তমান সরকার আশা করি সেটা উপলব্ধি করে তারা এর ব্যবস্থা নেবেন। এখন যদি এই আদালত নিয়ে বিচার করে, ইনশাল্লাহ আমরা আমাদের নিবন্ধন ফিরে পাবো, আমরা ওয়েল কনফিডেন্ট। তবে এই মুহূর্তে নির্বাচনের চেয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়েই বেশি ভাবনা দলটির। কোনো ভাবনা নেই নির্বাচনী জোট নিয়েও। এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি না। আমরা এখন ভাবছি যে প্রিয় দেশটা আগে স্টেবল হোক। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।